প্রিয় ব্যবসায়িক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও, যেটা হচ্ছে প্রিন্টার সার্ভিসিং রিলেটেড একটি ভিডিও। তো আজকে আমাদের প্রবলেম যেটা আমরা দেখাবো, সনের যে ইকোট্যাঙ্ক সিস্টেম প্রিন্টারগুলা, ইকোট্যাঙ্ক সিস্টেম যতগুলো প্রিন্টার আছে সবগুলোর একই সিস্টেম। আজকের প্রবলেমটা হচ্ছে প্রিন্টারের কালি মিসিং। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার হেড ভালো কিন্তু আপনার প্রিন্ট ভালো আসছে না, অথবা নজেল মারাত্মক লেভেলের মিসিং আসছে, লেখার মধ্যে দাগ আসছে। এই ভিডিওটি আজকে তাদের জন্য যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন বা সামনে অবশ্যই করবেন, যেহেতু প্রিন্টার যদি আপনি ইউজ করে থাকেন। তো আমরা এটার সমাধান কিভাবে দেওয়া যায় আপনি নিজে করতে পারবেন এবং জানেন। প্রিন্টার ওয়ার্ল্ডে প্রিন্টার স্পেয়ার পার্টসের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। পাইকারি এবং খুচরা সব ধরনের পার্টস পাওয়া যায়। তো আজ আমরা আপনাদের এই সমাধানটা দেখাবো। তো এটার হেড কি অবস্থা, আমরা একটা নজেল চেক দিয়ে আগে দেখি। তো এই দেখেন, এই প্রিন্টারটির এটা হচ্ছে নজেল চেক। তো দেখা তো প্রিন্টারটির এটা হচ্ছে নজেল চেক। দেখেন, এটা কিন্তু অনেক মিসিং আসছে, এর মধ্যে কিন্তু ইয়েলোটা একটু ভালো আসছে। প্রিন্টারটি আমি কেন বললাম যে এটা ঠিক আছে, কারণ হচ্ছে এই প্রিন্টারটির কালি ঠিক মতো পাস হয় না। এটা পাম্প ইউনিটের প্রবলেম। এটা হেডে কালিটা স্টোরেজ রাখবে, এটা কিন্তু পাম্পের সম্পূর্ণ দায়িত্ব, পাম্পের। তো পাম্প যখন কাজ করা বাদ দিয়ে দেয় তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। তো এখন আমি আপনাদের সরাসরি পাম্প চেঞ্জ করে দেখাবো এবং এটার ফলাফল কি আসে আমি আপনাদের ডিটেলস দেখাবো ইনশাল্লাহ। এটার পাম্প খুলতে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সামনের অংশ খুলে নিতে হবে। সামনে যে নাটগুলো আছে এগুলো খুলে নিতে হবে। তারপরে এই সাইডটা খুলে নিতে হবে। তারপরে যে ওয়েস্টেজ বক্সটা যে আছে এটা খুলে নিতে হবে। আর এর মাঝে একটা টিপস দিই, এই বক্সগুলো যখন কালিতে পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এগুলো চেঞ্জ করে নেবেন। তা না হলে কিন্তু এই কালিগুলো ভিতরে যেয়ে পুরো মেশিন একটা হজবর অবস্থা হবে এবং এই কালি, এই ওয়েস্টেজ কালি হেডে ঢুকে অনেক সময় হেড পড়ে যাওয়ারও বহুত ঘটনা আছে এরকম। হ্যাঁ, তো এগুলো একটু সাবধান, এগুলো ভরে গেলে চেঞ্জ করে নেবেন, খুলে নেবেন। তো এটা হচ্ছে মূলত পাম্প ইউনিট। হ্যাঁ, এটা কিন্তু পাম্প ইউনিট। এটা কিন্তু আমরা একবার ওয়াশ করে ধুয়ে টুয়ে লাগাইছিলাম, কিন্তু কোনো ফল পাই নাই। অ্যাকচুয়ালি এই 3110, এই 3210, তারপরে এই সিরিজের যে প্রিন্টার গুলো আছে, ইকোট্যাঙ্ক সিস্টেমের যে প্রিন্টার গুলো আছে, এগুলো পাম্প আসলে রিপেয়ার করা যায় না, এগুলো চেঞ্জ ছাড়া কাজ হয় না। হ্যাঁ, তো আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে অনলি দুইটা নাট এখানে, এই যে এখানে একটা নাট, তারপরে এই যে এই পাশে একটা নাট। এই দুইটা নাট খুললে কিন্তু এটা বেরিয়ে আসবে। তো আমরা এই যে এখান থেকে ছুটিয়ে এই যে এখান থেকে টান দেবো, যেভাবে টান দিলে এই পুরো ইউনিটটা কিন্তু বের হয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ইপসনের পাম্প ইউনিট। প্রত্যেক বক্সে দুইটা করে থাকে, তো এরকম ইনটেক অবস্থায় থাকে। তো আমরা এটা এখন আপনাদের চেঞ্জ করে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে উপরে ঢাকনা, আমরা এটা ফেলিয়ে দেবো। এই ঢাকনাটা প্রয়োজন নাই, ফেলিয়ে দেবো। আর হচ্ছে এই যে এইভাবে আগে এখান দিয়ে ঢুকিয়ে নিব, তারপরে এটা আস্তে করে বসে দেবো। আস্তে করে পয়েন্টে পয়েন্টে বসে যাবে। হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে বসে যাবে। তারপর হচ্ছে আমরা এই নাট দুটা লাগিয়ে নেব। পাম্প কিন্তু আহ, এখানে সেট আপ করা শেষ। এখন আমরা আবার সেই কেসিং গুলো লাগিয়ে নেব। একে একে আমরা কেসিং গুলো লাগিয়ে নেব। আগে এটা সাইডের কেসিংটা, তারপরে এই যে অস্ট্রিক বক্সটা এখানে ঢুকিয়ে নেব।
কেবেলগুলো খুব ভালো করে আমরা বসিয়ে নেব, যেভাবে খুলেছিলাম। খুব সাবধানে, কেবেলগুলো কিন্তু খুব সূক্ষ্ম, একটু আর বাদলে কিন্তু নষ্ট হয়ে যাবে। লাস্টে যে আমরা এই কভারটা চেঞ্জ করব। তো আমাদের সেটআপ কমপ্লিট। এখন আমরা একটা হেড ক্লিন দিব, তারপরে নজেল চেক দেব, তারপরে ইনশাল্লাহ দেখব ফলাফল কি আসে। তো আমাদের পরিপূর্ণ কাজ কমপ্লিট, ফিটিং এবং প্রিন্টার একটা ছোট একটা ক্লিনিং দিছি আমরা, হেড ক্লিনিং দেওয়া কমপ্লিট। এখন আমরা একটা নজেল চেক দেব, এরপরে আগের যে নজেলটা আর এখনেরটা আমরা কম্পেয়ার করব, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটা নজেল চেক প্রিন্ট করি আবার। দেখেন মাশাল্লাহ একেবারে কিন্তু 100-100। আমি একটু ছোট করে দেখাই, এই দেখেন, এই যে একটা নজেল আর এই যে একটা নজেল, দেখেন এটা ছিল কাজের আগে। হ্যাঁ, এরকম আসছে। আর এখন কিন্তু পাম্প চেঞ্জ করার পরে যেহেতু পরিপূর্ণ কালি সে নিতে পারছে, যার কারণে কিন্তু 100-100 আসছে, কোথাও কিন্তু কোনো মিসিং নাই। তার মানে এটা হেড একেবারেই নতুনের মতোই ছিল। আর এটা নজেল দেখেন তো অনেক ভাঙাচোরা, শুধু ইয়েলোটা একটু ভালো ছিল। বিলাক, মেজেন্ডা এবং সায়েন, বিলাক আর সায়েনের অবস্থা খুবই খারাপ ছিল। তো আশা করি বুঝছেন। তো এভাবে যদি আপনার প্রিন্টারের সমস্যা হয়, কারণ আপনি যেহেতু ইউজ করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার হেডটা কি আসলে নষ্ট হয়ে গেল নাকি পাম্পটা ফল্ট করলো। তো পাম্পের দাম খুব বেশি না, কিন্তু একটা হেডের কিন্তু অনেক দাম। হ্যাঁ, নর্মালি 5,500-6,000 টাকার নিচে একটা অরিজিনাল হেড কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, তো আপনার যদি পাম্প চেঞ্জ করে আপনার কাজ কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে পাম্প চেঞ্জ করলে হয়ে যাবে। আর যদি পাম্প নষ্ট হয়, আপনি নতুন হেড লাগালেও কিন্তু কালি আসবে না, ব্যাপারটা মাথায় রাখেন। আবার যদি হেড খারাপ হয়ে যায়, পাম্প লাগালেও কালি আসবে না। অর্থাৎ আপনাকে আগে বুঝতে হবে এটা পাম্পের সমস্যা না হেডের সমস্যা। হ্যাঁ, তো এই ধরনের টিপস পেতে বা এই ধরনের নিত্য নতুন প্রিন্টার সার্ভিসিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের কোনো বিকল্প নেই বাংলাদেশে, ইনশাল্লাহ। একদম রিয়াল যে প্রবলেমগুলো আমরা আপনাদের সঙ্গে দেখাই। আমাদের আরো ভিডিও দেওয়া আছে এই এই টিউটোরিয়াল, এবং এটা আমরা দীর্ঘদিন পরে আসলাম আবার ভিডিও নিয়ে। ভালো লাগলে আসলে চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন আপনার উপকারে আসে, এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তাহলে হয় কি, আমরা আরো বেশি অনুপ্রাণিত হই ভিডিও বা কন্টেন্ট তৈরিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমাদের হেল্প লাগে, এটা হচ্ছে আমাদের একটা স্টুডিও, আমাদের সার্ভিস সেন্টার নিচে দোতলায় এবং 3 তলায় আমাদের শোরুম। প্রিন্টার রিলেটেড অল অ্যাক্সেসরিজ এবং যে কোনো হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।